হাইকোর্টের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার দিবাগত রাত 11টা 59 মিনিটের পর চ্যানেলটির স্যাটেলাইট সম্প্রচার হতে দেখা যায়নি। তবে সময় টিভির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে বলে দেখা যায়। সময় বিডি লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটে প্রাথমিক শুনানি শেষে সোমবার হাইকোর্ট সময় টিভি বন্ধের নির্দেশ দিয়েছে। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি সুশান্ত শিখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটার্ন পক্ষে এ ব্যাপারে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম এবং অ্যাডভোকেট ফারজানা নীলা। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমদ জুবায়েরের পক্ষে ছিলেন বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী এম মাহবুবুল ইসলাম খোকন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টিভি 7 দিনের জন্য সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি জানানো হয় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়েরকে সময় টেলিভিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় টেলিভিশনের সকল কার্যক্রম এখন নতুন সদস্য দ্বারা পরিচালিত হবে। এই অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত 14 আগস্ট হাইকোর্টে একটি আবেদন করেন আহমেদ জুবায়ের, যার শুনানি আগামী 22 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় টিভিকে সচল দেখা যায়নি। তারা ছাত্রদের পক্ষে এবং জনতার পক্ষে কোনো কাজ করেনি এবং তারা উল্টো পুলিশের পক্ষে কাজ করেছে এবং পুলিশের বিভিন্ন প্রকারের অপকর্ম এবং পুলিশের অপকর্মকে তারা সঠিকভাবে প্রচার করেছে এবং ছাত্র জনতা যখন বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, তখন সময় টিভিকে সোচ্চার দেখা যায়নি। সারা বাংলাদেশে 1 মাসের অনেক ছাত্রদের প্রাণ গিয়েছে, দেশের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এক্ষেত্রে যমুনা টিভির অবদান অনস্বীকার্য থাকলেও সময় টিভি এখানে গুরু দায়িত্ব পালন করতে পারেনি। বাংলাদেশের সবথেকে বড় টেলিভিশনের মধ্যে অন্যতম সময় টিভি, যাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক, তারা কিনা জনগণের বিরুদ্ধে কাজ করে জনগণকে নিরাশ করে। বাংলাদেশে জানা গেছিল কিছুদিন আগে সময় টিভির অফিসে আক্রমণ করা হয় এবং সময় টিভির বিভিন্ন সরঞ্জাম ভেঙে ফেলা হয় এবং সময় টিভি বন্ধের নির্দেশ দেয় সাধারণ জনগণ।